হরে কৃষ্ণ। সেই প্রভুকে সঙ্গে নিয়ে কিছু বলবার চেষ্টা করছি। এক হলো আমি, আর এক হলো আমার। যা আমার তা সব মায়া, আর যা আমি তাই হলো সত্য। মজা এই যে আমি আমি করছি, আবার আমার আমারও বলছি, আবার সত্যও মানছি আমারকে। আমার যা কিছু বাড়ি গাড়ি টাকা পয়সা সঙ্গী সাথী বাড়ির লোকজন সব কিছুকেই আমি সত্য মানছি, আমার মানছি। কিন্তু আমারই তো মানছি, সেইগুলো তো আমি নয়। তাই যেগুলো আমার সেই সবই হলো জ্বর। তাই জ্বরের কাজই হলো যে সে নিজেকে জানে না, আর আমারকে নিজে মানছে। তাই এই হাত, এই শরীর, এই মন, এই সব তুমি তো নও। তুমি জিজ্ঞেস করো না এটা কার হাত, বলো আমার। এই কার চোখ, আমার। কার মাথা, আমার। কার শরীর, আমার। সব আমার। কার মন, আমার। কার বুদ্ধি, আমার। দেখো এগুলো সব আমার, তাই যেগুলো সব আমার, সব জ্বর। তাই এই শরীর, এই মন, এই সব তো তুমি তাহলে নও, এগুলো তোমার। তাই দুঃখ আসা তো কোনো বিশেষ ব্যাপার নয়। সুখ এলো, চলেও গেল। দুঃখ এলো, চলেও গেল। কিন্তু যেটা গেল না সেইটা কি? চিন্তা আছে তো সেও আছে। চিন্তা চলে গেল, তখনও সে আছে। সেইটার খোঁজ করাই হলো সত্য দর্শন। আর সেটা যতদিন না তুমি খোঁজ করবে সেই সত্যকে, যে যে সবসময় থাকছে আর বাকি সব কিছু যাওয়া আসা করছে, এই একটা হলো কনস্ট্যান্ট, সেইটাই হলো তুমি। আর হলো যা কিছু সব চাওয়া আসা করছে সেইগুলোই সব তোমার। এই জীবনে একটা লক্ষ্য নির্দিষ্ট থাকলে তবেই তো তুমি এগোতে পারবে। তাই ক্রোধ থেকে বাঁচো, কারণ তোমার নকারাত্মক যেসব ভাবনা সেগুলো থেকেই তো তোমার টেনশন তৈরি হচ্ছে। নানা পরিকল্পনা করছো, নানা প্ল্যান বানাচ্ছ, বানিয়ে নানা রকম করে নানা কিছু পাওয়ার চেষ্টা করছো, আর তার থেকে তোমার টেনশন হয়। তাই তোমার মনোশক্তি এবং আত্মশক্তিকে যদি আত্মজ্ঞানের দিকে নিয়ে চলো, তাহলে তুমি এই জগতের অধীন আর থাকবে না। তোমার মনোশক্তি যেটা তুমি সংসারে লাগাচ্ছ, আর আত্মশক্তি তোমার যে নিজস্ব শক্তি, এই দুটোই তুমি সংসারে লাগিয়ে দিচ্ছ। তাই যদি তুমি একে ত্যাগ করে উৎকৃষ্ট বিচারের সঙ্গ করে সেই সত্য দর্শনের পথে যাও, তুমি মুক্ত আত্মা হয়ে যাবে। এখন এই আত্মা বদ্ধ হয়ে আছে, বন্ধ হয়ে আছে, কারণ আত্মা শরীর বিনা থাকতে পারে না। আর প্রতিবারই তুমি শরীর পাল্টেই চলেছো। এই শরীরটা মরে যাবে, আর একটা শরীর পাবো, আবার মরে যাবে, আবার শরীর পাবো, আবার মরে যাবে। এরকম করে চলছে, খালি শরীর ধরছি। যতক্ষণ শরীর ধরবো এই আত্মা কিন্তু কনস্ট্যান্ট, এ সেই সেই শরীরেই প্রবেশ করছে, আত্মা পাল্টে যাচ্ছে না। এই সেই সেই শরীরেই প্রবেশ করছে, তাই এ সবসময় বন্দী হয়ে আছে। চাই একে মুক্ত করা, অর্থাৎ শরীর আর ধারণ না করা, তাহলে এ মুক্ত হয়ে যাবে। আর সেই কাজটা আমাকেই করতে হবে। তাই মুক্ত আত্মা হবার দিকে যেতে হবে। এখন তো তুমি জগতের জন্য পরাধীন, যা কিছু জগতে চাওয়া পাওয়া তোমার যা কিছু আছে তার পেছনেই তুমি দৌড়ে চলেছ। তাই বন্ধ আত্মা হয়েই আছো। সদ্গুরু যতক্ষণ না পাচ্ছ ততক্ষণ এই দশা কাটবে না, কারণ এই জ্ঞানটার খুব দরকার আছে। সংসারের যেসব জ্ঞান এগুলো জ্ঞান ঠিকই, কিন্তু এইগুলো এই জ্ঞান নয়, সত্য জ্ঞান নয়, সব মিথ্যা জ্ঞান, সব মিথ্যা জ্ঞান। সব কিছুকেই তুমি আমার ভাবো, নিজস্ব মানো এবং সত্যি মানো। কিন্তু আসলে সবাই জানে
যে সব জীবনেই সমস্ত কিছু পরিবর্তন হয়ে যায়। তোমার রূপ, আকার, বাড়ি, গাড়ি, পয়সা, অমুক তমুক, বাড়ির লোকজন ইত্যাদি ইত্যাদি, বন্ধু বান্ধব, সব নতুন। তাই যা এখন পেয়েছো এও এও হারিয়ে যাবে সব। যা আগে পেয়েছিলে তাও তোমার এখন মনে নেই। সব দেখছো তো, ভালো করে বুঝে ফেলো। তাই সদ্গুরু অর্থাৎ কিনা একটা ঠিক ঠিক বিচার যতক্ষণ না তুমি পাবে, আর এইটাই গুরু দেয়। তাই যখন তুমি মুখ দিয়ে বলছো তখন সেটা জপ, কিন্তু যখন শুধু শ্বাসের মাধ্যমে চলছে তখন তাকে অজপা জপ বলছে। অর্থাৎ মুখ দিয়ে বলছো না, কিন্তু তোমার অভ্যেস হয়ে গেছে, তাই ভেতরে সেই জপ চলছে তো চলছেই। তাই যখন শুধু চিন্তনে থাকবে, আত্মচিন্তন থাকবে, তখনই তুমি ব্রহ্মচিন্তনে প্রবেশ করবে। তাই আত্মচিন্তন করো যে আসলে সত্যিটা কি, আর যেটা সত্যি সেটাই তুমি। এইটাই পরমাত্মার চিন্তনের আধার। আত্মার অনুভূতি হলে তবেই তো পরমাত্মার অনুভূতির দিকে যাবে। তুমি তো এখন জগৎকেই সত্য মানো, আর নিজেকে জানোই না। তাই নিজেকে আগে জানতেই হবে, আর জগৎকে মিথ্যা মানতেই হবে। এই দুটোই তোমাকে সামনে আনতে হবে, কিন্তু জোর করে নয়, স্পষ্টতা থাকা চাই। আত্মজ্ঞান, আত্মচিন্তন, আত্মনিরীক্ষণ, আত্মবিশ্লেষণ, এসব খুব দরকার, যাতে তোমার আত্মবোধ এসে যায়। সেই জন্য এটা খুব জরুরি। পরমাত্মার গুণের চিন্তন করতে করতে তার মধ্যে প্রবেশ করতে হবে। তাই নিরন্তর সৎসঙ্গ করো। যত সৎসঙ্গ করতে থাকবে এই বিচারটা তোমার ভেতর পরিপক্ক হতে থাকবে। আর বিচার যখন পরিপক্ক হবে, যখন তুমি মানবার শক্তি এসে যাবে সত্যিটা, তখনই তুমি নতুন কিছু দিশা পেতে থাকবে। আগে মিথ্যেটাকে স্পষ্টভাবে বুঝে ফেলো। তাই ভগবান যা করে সেটা তো ভালোর জন্যেই। যেমন নারদের কোনো ভুলের জন্যে তার শরীর ভগবান দিব্যতা দিয়ে তো ছিল, কিন্তু শরীরের রূপ বাঁদরের আকৃতি করে দিয়েছিল। নারদ তো প্রথমে বুঝতে পারেনি, ভাবলো ভগবান যখন নিজের রূপ দিয়েছে, আমার থেকে সুন্দর তো এই জগতে আর কেউ নেই। এই ওই মোহিনীকে বিয়ে করতে শখ হয়েছিল নারদের। তাই নারদ তো সেই জন্য ভগবানের কাছে গেছিল যে আমাকে তোমার রূপটা দাও, আমি এরকম একজন বিয়ে করতে আগ্রহী, দেখেছি অমুক রাজার মেয়ে। ভগবান দেখলো যে এর তো তাহলে ক্ষতি হবে, এ তো দেব ঋষি নারদ, তাহলে এর তো সাধনা সব নষ্ট হয়ে যাবে, এর যা প্রতিভা সব চলে যাবে। ভগবান কি করে খারাপটা করে? তাই ভগবান তাকে রূপ নিজেরই দিল, বস্ত্রও নিজের দিল, কিন্তু তার মুখটা বাঁদরের মতো করে দিয়েছিল। তখন তো অত আয়না ছিল না, উনি টপ করে দেখে ফেলবেন, এই নারদ বুঝতে পারেনি। সেই অবস্থাতেই স্বয়ংবর সভায় গেছিল এবং বেইজ্জতি। কে বাঁদরের মতন মুখকে বিয়ে করবে বলো? সবাই হাসাহাসি করছে কিছু, নারদ তো বুঝতে পারছে না সবাই দেখে হাসাহাসি করছে কেন। ভাবছে যে একেই তো বরমালা দেবে, অতএব আমরা যারা বসে আছি তারা কি লাভ বসে থেকে। কিন্তু যখন মোহিনী তার সামনে দিয়ে বরমালা হাতে চলে যাচ্ছিল, তখন নারদ আর সহ্য করতে পারলো না, পাছে অন্য কাউকে দিয়ে ফেলে। সেই জন্য নিজেই তার সামনে দাঁড়িয়ে পড়ল যে আমাকেই পরিয়ে দাও। কিন্তু ভগবান তৎক্ষণাৎ সেইখানে প্রকট হলো এবং মা লক্ষ্মী তার গলায় মালা পরিয়ে দিল। কারণ লক্ষ্মী তো শুধু নারায়ণেরই, অন্য কারোর তো হতে পারে না। সেই জন্যে তো নারদের ভালোর জন্য ভগবান এই লীলা করেছিল। এখন আমি বলছি না, হরে কৃষ্ণ, পরে আবার বলবো।
কথাকে এখন বিরাম দিচ্ছি। হরে কৃষ্ণ।